করছিল যে সর্বনাশ, এখন তো আমার তার সাথে আমার। তো আমি কাজ করার পরে উনি ভালোই বলেছে, খারাপ বলেনি। তো পাওয়ার আর একটা ছবি ছিল পাওয়ার, ওই ছবিটা অর্ধেক করে উনি মারা গিয়েছিলেন। ওনার সাথে অনেকগুলো দৃশ্য আমার ছিল শেষের দিকে, কিন্তু ওইগুলো উনি মারা যাওয়ার কারণে হয়নি। তবে উনি একটা বিস্ময়কর অভিনেতাই বলবো, যে একটা মৃত্যুর দৃশ্যে উনি যেভাবে ওনার মানে মন মস্তিষ্ক হৃদয় আত্মা দিয়ে যে এক্সপ্রেশনটা উনি ছাড়লো, আমি অভিভূত। ওটা আমার চোখে এখনো ভাসে, আমি চোখ বন্ধ করলে ওই মোমেন্টটা আমি দেখতে পাই। এই যে আপনি নাটকের আজকে যে চরিত্রটা অভিনয় করছেন, সেই চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করাটা অনেকেই মনে করে প্যারা, অনেকেই নিতে চায় না। কেমন দেখছেন যে আপনি একজন পুরনো একজন সিনিয়র একজন আর্টিস্ট, আর আপনার পাশে যে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করতেছে, কেমন লাগে জিনিসটা? আসলে আমরা যখন প্রথম আসি, আমাদের সৌভাগ্য, আমরা এদেশের কিছু লিজেন্ড যেমন হুমায়ুন ফরিদি, ডক্টর এনাম, আমিরুল হক, জাহিদ হাসান, তৌকির আহমেদ, এরকম বা মান্না ভাই, এরকম বেশ কিছু বড় বড় আর্টিস্টের সাথে আমাদের কাজ করার সৌভাগ্য হয়েছে। দিলারা যেমন ছিল, বা সুবর্ণ মোস্তফা, এদের যে আচরণ, ব্যবহার, কথাবার্তা, তাদের মধ্যে যে শিল্পের যে একটা শিল্পীকে দেখলেই মানে শ্রদ্ধা ভক্তিতে মাথা নিয়ে আসতো, আমরা উঠে দাঁড়াতাম। ওই জিনিসটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। এটা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো এটাই ঠিক আছে, আমাদের চোখে হয়তো এটা ভালো মনে হচ্ছে না। তো এর মধ্যে যে কাজগুলো হচ্ছে, অনেক নতুন শিল্পী আছে যারা খুব ভালো করছে, আবার অনেক আছে একটু অমনোযোগী, তারা ভাবে যে শো বিজ, আমি শো আপটা করতে চাই। তারা ধরেন যে অ্যাক্টিংয়ের চেয়ে বাহ্যিক জায়গায় অ্যাক্টিংটা বেশি করে ফেলে, আমার কাছে মনে হয়েছে। তারপরে আমি ওভারঅল বলবো যে যে পৃথিবী প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, প্রতি মুহূর্তে ব্যবসার ধরন চেঞ্জ হয়, মানুষের আচরণ রুচির পরিবর্তন হয়। তো সব কিছু মিলিয়ে এখন যেটা হচ্ছে, হয়তো এটাই ঠিক আমার চোখে বেশি মনে হচ্ছে। এমন আমরা দেখেছি যে নাটক স্পটে হোক, মুভিতে হোক, যে নতুন যখন একটা আর্টিস্ট আসে, নতুন যখন মুভ করার পরে যখন একটা পরিচালকে যখন বলে যে আপনার এমনি করবেন না, 2-3 বার করে আপনাদেরকে দেখানো হয়, এরপরে দেখানো হয় যে আমি পারি, আমাকে শেখাতে আসবেন না, অথবা আমি পারি, এরকম একটা ভাব করে যে উনি অনেক সিনিয়র অভিনয় করে। সেই জিনিসটা মানে আমরা অনেকেই দেখতে পাই। জিনিসটা কেমনভাবে আপনি দেখছেন? দেখেন, আমি হুমায়ুন ফরিদিকে আমি প্রথম ওনার কাছে যাওয়ার সাহস করতাম না, কিন্তু উনি ফিল করছে যে ছেলেটা আমাকে খুব পছন্দ করে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া, ভালো অভিনয় করতে হলে কি করতে হবে? তো উনি বলছেন যে তুমি নাট্যকেন্দ্র করো না, তারিখের দলে। আমি চিনি, এত হয়ে গেছে। আর তারপরেও তার পিছনে পিছনে ঘুরতাম আর বলতাম যে ভাইয়া, ভালো অভিনয় করতে হলে আর কি কি করতে হবে? তো উনি বলছে ভালো মানুষ হও, সৎ থাকো। এখন সৎ কি? যে আমি আমার চরিত্রের প্রতি যত্নবান হব, আমার চরিত্রের প্রতি আমি দায়িত্বশীল হব, এবং সেটা সেটেও হতে পারে, সেটা চরিত্র হতে পারে। এখন যারা ওইটা দেখাবে যে আমাকে শেখাতে হবে না, আমি সব জানি, সব পারি, তারা আসলে ওই কিছুদিন সংবাদপত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে, এখানে ওখানে ইন্টারভিউ দিবে, কিছু পুরস্কার টাকা দিয়ে কিনবে, তারপর চলে যাবে। এই যে আজকে একটা ভুল দেখলাম নাটকে, যখন আমরা অনেক মুশারফ করিম ভাই থেকে শুরু করে এমন কোনো মুভির শুটিং স্পটে নেই, আমরা সাংবাদিকরা সবাই যাই। আজকে যেটা দেখলাম, শামসুল আলম ভাই যখন একটা নতুন আর্টিস্টটা বলছে যে এটা এরকম না, এরকম এরকম, উনি যখন বলছে যে এটা আমার বললেই তো হইতো, এটা বারবার কি জন্য বলার দরকার? এই যে একটা সিনিয়র, উনি একজন প্রযোজক, একজন পরিচালক, ওনার সাথেও আপনারা কাজ করেছেন। আপনারা এমন কোনো সময় হয়নি যে আপনারা যখন ইন্ডাস্ট্রিতে যখন আসছেন, আসার পরে আপনারা একজন মুখে মুখে তর্ক করা, মুখে মুখে যে আমি পারি, আমাকে শিখে লাগবে না, সেই জিনিসটা আজকে যেটুকু আমি দেখলাম যে উনি একজন পরিচালকের সামনে এসে উনি একটা উচ্চ গলায় কথা বলতেছে, ওনার মুখটা একটু কালো হয়ে গেল, সেই জিনিসটা কেমনভাবে দেখছেন আপনি? না, আমি তো বললাম যে আমরা যে পরিবেশটা শেষের দিকে এসে পেয়েছি, যে আমাদের মধ্যে হচ্ছে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, পারস্পরিক প্রতি শ্রদ্ধা প্রদর্শন একজন সিনিয়র যখন দেখিয়ে দেবে, এটা আমার মনের বিরুদ্ধে হলেও আমরা করেছি।
এখন যারা এসছে তারা চিন্তা করে যে আমার চ্যানেল, আমি প্রডিউসার, আমার ভালো নায়িকা লাগবে, মানে সব কিছু উনি বেশি বেশি নেবে। এখন এই যে আপনাকে বললাম যে এগুলো তো আসলে হয় কি যে যে প্রত্যেকটা মানুষ পরিশ্রম সাধনা তার একাগ্রতা দিয়ে আগাবে, আবার কেউ কেউ অন্যভাবে অন্য পরিস্থিতি এগিয়ে যাচ্ছে। আমি বলবো না যে এটা খুব ভালো, আমি বলবো যে প্রত্যেকের, বিশেষ করে যখন একটা নাটকের কাজ শুরু হয় তখন যিনি ডিরেক্টর, যিনি হচ্ছে মানে যাদের ক্যাপ্টেনের মতো, যে ওই মুহূর্তে উনি যেটা বলবে সেটা ঠিক, উনি ভুল বললেও ওটাই ঠিক। তো সারা জীবন আমি এটা মেনটেন করে এসেছি, এতে যে আমার খুব বেশি লাভ হয়েছে তা না। এক একজন নিজেকে এক্সপোজ করে বা নিজেকে নিয়ে এগিয়ে যায় এক একভাবে, এবং তারটা সে বুঝে নেবে, আমি তো আমারটা। এমন কোনো স্মৃতি আছে কি নাটকের, যে এমন কোনো স্মৃতি আছে সামনে ঘুরছে, বাপি নাটকে স্পটে আসছে, উনি কি পছন্দ করে যে আপনি 24 ঘন্টা যে নাটকে থাকেন, বাইরে থাকেন, শুটিংয়ে থাকেন? না, এটা হচ্ছে যে একটা মেয়ে একটা ছেলের চেয়ে প্রাকৃতিকভাবে ন্যাচারালি অনেক কিছু বুঝে ফেলে, যে তার হাজব্যান্ডের গতিবিধি, বিশেষ করে যে মোবাইলটা, এটা এমন একটা জিনিস যেটা অনেক সাক্ষী বহন করে। তো আমার ওয়াইফ জীবনে একবারই শুটিং দেখতে গিয়েছিল, তারপরেও তাকে আমি বলেছিলাম যে বাচ্চা কাচ্চাকে ওইখানে গোসল করা বা ওইখানে তোমার রুম আছে, দূরে দূরে থাকবা। ও দূরে দূরে ছিল, একটা দুটা দৃশ্য হয়তো জাহিদ জোর করে ডেকে এনেছে, এই তুমি দূর কেন, দেখো সিনটা বসে দেখো। এইটা নিয়ে আমাদের মধ্যে মানে সন্দেহ শব্দটা কখনো উচ্চারিত হয়ই নাই। কারণ আমার ওয়াইফ, আমার গতিবিধি, আমার মোবাইল, আমার কথাবার্তা বা আমার বাহ্যিক আচরণ দেখে আমরা কখনো মনে হয় না যে আমার হাজব্যান্ড কোথাও কোনো ঝামেলা করছি। যে কারণে আমরা সাংসারিক জীবনে, আমার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম রুদ্র, মেয়ের নাম হৃদ্রিতা, আমরা সাংসারিক জীবনে আমরা বলবো যে আমরা অনেকের চেয়ে অনেক ভালো আছি। এই যে আপনারা যখন মুভিতে, যখন ফিল্ম জগতে ছিলেন, তখন হল ছিল আপনার 1500 থেকে 2000 3000 হল ছিল। এখন সেই হল নামতে 180টা হল চলে আসছে, 180টা থেকে 120টাও আছে নাকি সম্ভবত। কিন্তু নায়ক শাকিব খান একা ইন্ডাস্ট্রিতে আগায় নিয়ে যাচ্ছে, সে একাই নিয়ে যাচ্ছে। তো সে কি মানে বাংলাদেশে অনেক নায়কই আছে, কিন্তু আপনার এরকম কি চান্স দিচ্ছে? বছরে একটা সিনেমা সে দিচ্ছে, হাইস্ট 2টা সিনেমা দিচ্ছে, কেন এই জিনিসটা কেমন দেখছেন আপনি? আসলে মা অনেক কিছু হারিয়ে আসবে, এটা চরিত, এটা হবে। তো প্রথমত আমি সিনেমার যে যিনি পরিচালক, তিনি তার দায়িত্ব, দেশপ্রেম, এক ধরনের দায়িত্ববোধ থেকে